ধরো আমি এ বাক্যটা বললাম, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। হ্যাঁ, এটার অর্থ হয়তো তোমরা জানো, কিন্তু ঠিক আমি এই মুহূর্তে যে সেন্টেন্সটা বলছি এটার অর্থ কি জানো? নোবডি, ইভেন দ্য মাইটি কিংস, ক্যান কন্ট্রোল দ্য ফ্লো অফ টাইম। নোবডি, ইভেন দ্য মাইটি কিংস, ক্যান কন্ট্রোল দ্য ফ্লো অফ টাইম। এই সেন্টেন্সটার অর্থ কি জানো? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, এটার অর্থ হয়তো জানো, কিন্তু হয়তো বা এই সেন্টেন্সটার অর্থ জানো না। দেখো, নোবডি, কেউ না, ইভেন এমনকি, দ্য মাইটি কিংস, শক্তিশালী রাজা বাদশারাও, ক্যান কন্ট্রোল দ্য ফ্লো অফ টাইম, প্রবাহিত সময়কে নিয়ন্ত্রণ করতে পারে না। কারা পারে না? কেউ না, এমনকি, মানে আমি যে সেন্টেন্সটা পরে বললাম এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে এরকম, কেউ না, এমনকি শক্তিশালী রাজা বাদশারাও প্রবাহিত সময়কে নিয়ন্ত্রণ করতে পারে না। ওই যে বললাম, নোবডি, ইভেন দ্য মাইটি কিংস, এই যে দ্য মাইটি কিংস মানে শক্তিশালী রাজা বাদশারা, ক্যান কন্ট্রোল, নিয়ন্ত্রণ করতে পারে না, দ্য ফ্লো অফ টাইম, প্রবাহিত সময়কে। দেখো, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এটা ঠিক, কিন্তু তোমাদেরকে এগুলোও জানতে হবে। ঠিক এই বাক্যটার অর্থ তোমাদের জানা উচিত। নোবডি, ইভেন দ্য মাইটি কিংস ক্যান কন্ট্রোল দ্য ফ্লো অফ টাইম, অর্থাৎ কেউ না, এমনকি শক্তিশালী রাজা বাদশারাও প্রবাহিত সময়কে নিয়ন্ত্রণ করতে পারে না। ঠিক এভাবে ইংরেজি সেন্টেন্সগুলোকে তোমাদের অনুবাদ করা শিখতে হবে, তাহলেই তুমি ইংরেজিতে ফ্লুয়েন্টলি একটা সময় কথা বলতে পারবে। এভাবে তোমার শেখা উচিত।